নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পাবদা মাছের কড়াই ভাপা। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। এই দেখুন, আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন আমি মশলাটাকে তুলে নিচ্ছি। আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে উঠিয়ে নিয়েছি। এখন এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে নিয়ে নিচ্ছি আর কিছু মশলা। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি হাতটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখন আঁচটাকে বাড়িয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আঁচটাকে বাড়িয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আঁচটাকে মিডিয়াম করে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। হালকা হাতে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি পাবদা মাছের কড়াই ভাপা। আপনাদের হাতে যখন সময় কম থাকবে আপনারা কম সময়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।